সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিকেএসপি 3 নম্বর গ্রাউন্ডের সেন্টার থেকে। কয়েন ফ্লাইং করছেন আন্ডার 15 ক্যাপ্টেন, হেড ইজ কল নিগার সুলতানা জ্যোতি, ইটস হেড। এবং টসে উইন করেছেন বিডি ওমেন্স টিমের রেড টিম এবং ডিসিশন নিয়েছেন ব্যাটিং এর। ইসমত তানজিম 6 ওভার বল করে দুটি মেডেন 20 রান দিয়ে দুটো উইকেট পান। ইসমত তানজিম করার জন্য প্রস্তুতির মুহূর্তে আমরা কম বক্স অবশ্য দুইজন বলটা করার জন্য দৌড় শুরু করেছেন বাহিন। চমৎকার ফ্রন্ট ফুটে ডিফেন্স করেছেন, কাভারে ফিল্ডার আছেন শর্ট কাভারে। সব সময় ভালো থাকে, সেই জায়গাটায় হয়তো সকাল সকাল একটু ময়েশ্চার পেতে পারে। অনেকটা ব্যাক অফ লেন্থে বল ছিল, দাঁড়িয়ে থেকে পুল করেছেন এবং বাউন্ডারি। তানজিম স্ট্রাইক প্রান্তে দো বল থেকে 4 রান করেছেন। পরে বল ও রাউন্ড অফ উইকেট বল করলেন আবেদন এবং আউট হয়ে গেলেন তানজিম। বাট পরের বলে তিনি উইকেটটা তুলে নিয়েছেন। দেখুন ইসমত তানজিম আউট হয়ে গেলেন। অ্যাকশন রিপ্লেতে দেখুন অফ স্টাম্পের অনেকটা বাইরে ছিল, জায়গায় দাঁড়িয়ে তিনি স্টাম্পের বাইরে বল ছিল, যে কারণে ফুটওয়ার্কটা করতে পারেননি। নতুন ব্যাটার সুমাইয়া আক্তার তাদেরকে নিশ্চয়তা দেবে এবং দেখুন অফ স্টাম্পের বাইরে চমৎকার কভার ড্রাইভ বল যাচ্ছে অবশ্য এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে 4। ন্যাশনাল টিম রাইট, ভালো একটি মঞ্চ তৈরি করেছে, চমৎকার ড্রাইভ করেছেন, বল যাচ্ছে সীমানার দিকে এবং ফাইনালি এবং সুলতানা ক্লিয়ারলি বলটা দেখেছেন, যে কারণে সময় পেয়েছেন এবং আবারও ব্যাক অফ লেন্থে বল পুল করেছেন ডিপ স্কয়ার লেগ অন। যথেষ্ট ট্রাই করেছেন, তবে অনেকটা বাইরে থাকে। তবে এবার ফুল এর লেন্থে বল ছিল। শেষ পর্যন্ত তার যে ফল, সেই ফলাফলটা কিন্তু দেখার মতো। শারমিন সুলতানা বোল্ট অমিত কুমার রহমান, কারণ আপনি যখন সেট হবেন সেই জায়গাটা যদি আপনি উইকেটটা গিফট করে আসেন, আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন বলটি, তবে চমৎকার বল অমিতের। রাইট, সুমাইয়া আক্তার রেখেছেন লং অফ এবং একটা ডিপ স্কয়ার লেগ, যেটা বেসিক। সামনে পেয়েছেন, চালিয়েছেন, টপেজ হয়েছে, মিডনে দাঁড়িয়ে রয়েছেন ফিল্ডার, কমফোর্ট আরো একটি ক্যাচ সুইং করেছেন। চেয়েছিলেন মিডনটাকে ক্লিয়ার করতে, সেই জায়গাটা কিন্তু প্রপারলি কানেক্ট করতে পারেননি, টপেজ হয়ে কিন্তু থেকে আরো একটি পার্টনারশিপ তৈরি করতে হবে। সেই পার্টনারশিপটা যদি বড় করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সবকিছু সমন্বয় অবশ্য। ও আউটসাইড এজ হয়েছেন, ইয়েস আউটসাইড এজ হয়ে বল চলে যায় অবশ্য। বেশ উজ্জীবিত এই মুহূর্তে 4 উইকেট মাত্র 31 রানে কিন্তু নিয়ে নিয়েছেন তাকে। যদি আপনি ডমিনেট না করতে পারেন তাহলে কিন্তু সারাটা দিন আপনার সেই তার কন্ট্রোলে নিয়ে নেবে। রাইট, এবার কিন্তু স্লগ সুইপ করেছেন, বল যাচ্ছে মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার দিকে, একজন ফিল্ডার ছুটে গিয়ে ফিল্ডিং করলেন, বলটা থেমে যায় যেহেতু আউট। তাদের সো তাদেরকে অবশ্যই একটু সার্ভাইভ করতে হবে, তবে বাজে বলটা কিন্তু আপনাকে পানিশ করতে হবে। একটা চান্স ক্রিয়েট হয়েছিল, স্টেপ আউট করেছেন, প্যাভিলিয়নের পথে হাঁটছেন নিগার সুলতানা জ্যোতি। কট ওম বোল্ট আলিমুল রান করেছেন। আলিমুল দেখুন অ্যাকশন রিপ্লে এন্ড ফাইনালি দারুণ ক্যাচ, স্লিপে দাঁড়িয়ে থাকা। টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্তটা আসলে খুব একটা যৌক্তিক ছিল যে সেটি প্রমাণ করতে পারেনি। বোল্ড হয়ে গেলেন, সুইপ করতে চাইলেন, বোল্ড হয়ে গেলেন। ঋতুমণি ভালো ফ্লোতে রয়েছে। নতুন ব্যাটার হাবিবা ইসলাম, আন্ডার 15 ন্যাশনাল টিম বয়েজ। আবারও সুইপের ডিসিশন, ফুলার লেন্থে বল ছিল, কমিটেড ডিসিশন, বিশেষ করে সুলাইমান এবং আদিব অসাধারণ ক্রিকেট করতে চাচ্ছেন এবং সেই সিদ্ধান্তগুলো আসলে খুব একটা যৌক্তিক নয়। আরও একটি উইকেটের পতন হয়ে গেল। এর আগে আদিব তিনি অবশ্য 3টি উইকেট পেয়েছেন। নিউ পার্টনারশিপ 8ম উইকেট জুটিতে কি করতে পারবেন। ও টার্ন এবং আউট, ব্যাক টু ব্যাক উইকেট, ভেরি গুড বোলিং ফ্রম সুলাইমান। দেখে শুনে খেলা প্রয়োজন ছিল, বলটা ছেড়ে দিলেও পারতেন তিনি, যেহেতু ব্যাটিং যেই সিচুয়েশনটা সেটা আসলে খুব কম টাইমে উনি হ্যান্ডেল করেন। ভালো জায়গার বল ছিল। এই বিপর্যয় থেকে উঠে আসাটা এই মুহূর্তে একেবারেই, সেটি করতে পারলে এই টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক ম্যান হবেন। বল হবে কিনা, ও মাই গুডনেস, দারুণ টার্ন ছিল, জাস্ট আউটসাইড অফ স্টাম্প। আদায় করাটা একজন বোলারের জন্য কিন্তু অনেকটা কঠিন এবং অ্যাকশন টিতে দেখুন কতটা টার্ন তিনি আদায় করেছেন। নিজেই কটন বলডে এবং এক বল পরেই কিন্তু আসলে সেই ক্রিকেট বোর্ড, আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আমরা দেখতে পাচ্ছিলাম অ্যাকশন রিপ্লে, অনেকটাই ফুল লেন্থে বল ছিল, সামনের পায়ে খেলার বল ছিল,
আবার কিছু বলারও নেই, কারণ উনি প্রতিষ্ঠিত কোনো ব্যাটার না, উনি আসছিলেন শর্ট মিড উইকেট অঞ্চলে, টপেজ হয়েছেন এবং নিচের বলে বোর্ড এই চমৎকার আয়োজনটা করেছেন। এবার কিন্তু লফটেড শট, বল যাচ্ছে সীমানার দিকে, তবে ফিল্ডার ছুটে গিয়ে অবশ্য ফিল্ডিং করা পড়বে, একাধিক রান। ফাইনালি রান আউট হবেন কিনা, আউট হয়ে গেলেন, রান আউট হয়ে গেলেন। 49 রানে অল আউট। ওপেনার রয়েছেন, তারা জানেন যে আমি যত ভালো ক্রিকেটটা এখানে শো করতে পারবো, আমি তত একটা ব্যাটারেরই ফোকাস থাকে, এবং সেই হিসেবে কিন্তু বোলাররাও কিন্তু কমিটমেন্ট রেখে বোলিং করেছেন। চমৎকার একটা রান আউট কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মিস্টার সজল আহমেদ চৌধুরী, ফরমার ন্যাশনাল প্লেয়ার অ্যান্ড সিলেক্টর ওমেন্স উইং, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওভারে 49 রান করে অবশ্য অল আউট হয়ে যায়, অতিরিক্ত 6টি রান এসছে। বোলিং সামারিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দশম এবং অল আউট হয়ে যায়। 50 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করবে, তারাই চ্যাম্পিয়ন হবে। কি মনে হচ্ছে ছেলেরা আসলে? আমি নিজে লাস্ট 10 বছর যাবত ফার্স্ট ডিভিশন 90 বল, খেয়াল রয় ওম চেস করি আমরা এখানে। মারুফা সেকেন্ড ইনিংসের প্রথম বল, ন্যাচারালি একটা ইনসুইং বোলার, বাহাতি ব্যাটারের জন্য অনেকটা যাচ্ছেন এই আন্ডার 15 বয়েজ এর প্লেয়াররা। চমৎকার অনেকটা ফুল লেন্থে ছিল, কভার ড্রাইভ করেছেন এবং বাউন্ডারি, উনি ফুল সুইং কিন্তু ড্রাইভটা করেছেন, আপিস করেছেন, মিড অফ এ ফিল্ডার ছিলেন, ওভার দ্য মিড অফ। সেই গ্রিন টিমের বিপক্ষে চেয়ারম্যান ক্রিকেট অপারেশন ওমেন্স উইং, এবং আরো প্রশংসাও করতে হয়। রাইট পেছনের পায়ে বল করে অবশ্য, কেননা তাদের প্রশিক্ষক যারা আছেন। পরে বল স্লটে পেয়েছেন, লফটেড শট, বল যাচ্ছে লং অফ অঞ্চল দিয়ে সীমানার দিকে এবং শেষ পরের বল এবার কিন্তু ড্রাইভ করে দিয়েছেন, কভার ড্রাইভ, এক্সট্রা কভারে ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত পাঠাতে রেড টিমের বিপক্ষে 87 রানের জয়। এবং পরে বল ড্রাইভ করেছেন এক্সট্রা কভার অঞ্চল দিয়ে, বল যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত করবে, এবং সেটি করছে। তবে এবার স্টেপ আউট করেছেন, মিড অফ এ ফিল্ডার ছিলেন, উঠাতে পারেননি, ট্রাই করেছিলেন এবং করাটাও স্বাভাবিক, কারণ 24টি বল ফেস করেছেন, এবারে দিবে তখন অবশ্যই অ্যাজ এ ওপেনার আপনি একটু স্টেপ আউট করবেন, এটাই স্বাভাবিক। তবে স্টেপ আউটটা ভালো গিয়েছিলেন, মুহূর্তে হারিয়েছে, এবং নতুন ব্যাটার কিন্তু ফাইয়াজ খান, কিন্তু নিউ একজন ব্যাটার, প্রপারলি যদি বাজে বল না পান তাহলে কিন্তু সিঙ্গেলসটা বের করা কঠিন। একটা লেগ বিফোরের আপিল ভালো, এবং তার সামর্থ্যের জানান কিন্তু দিয়েছেন পেতে আফজাল হোসেন। এই ম্যাচের ফলাফলটা জাস্ট সময়ের ব্যাপার মাত্র। চমৎকার কভার ড্রাইভ এন্ড বল যাচ্ছে এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4 পুরস্কার বিতরণী পর্বটা হবে। দেখুন ম্যাচ শেষে খেলোয়াড়দের মধ্যে যে দ্বিতীয় উইকেট অবশ্য 45 রানে হারিয়েছেন উল্লেখযোগ্য সুলতানা, তিনি 18 রান করেন।